এই বাংলাকে বিজেপি মুক্ত বাংলা গড়ার জন্য আমাদের রাস্তায় নামতে। সবথেকে বড় জিনিস হচ্ছে আমার কেন্দ্র সরকার, মোদিজি বা অমিত শাহ এরা যে পরিকল্পনা নিয়ে কেন্দ্রে বসেছে, বাংলাকে যেমন গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন গুজরাটটাকে ধ্বংস করেছে। এদের টার্গেটই হচ্ছে দেশকে ধ্বংস করা, দশকে ধ্বংস করা। এরা গুজরাটে যেভাবে মানুষকে শহীদ করে শান্তি পেল না, বিভিন্ন রকম পরিকল্পনা করে বিভিন্ন কোম্পানিদেরকে কিনে নিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে এরা আজকে আমার দেশের মাসনাদে বসেছে। বসার পর থেকে একের পর এক আমার দেশের জনগণকে শেষ করার চক্রান্ত করেছে। নোটবন্দি থেকে নিয়ে, জিএসটি থেকে নিয়ে আজকে দেশের মানুষকে হাইরানি করে মেরেছে। তারপরে বলছে আধার কার্ডের সঙ্গে প্যানের লিঙ্ক, এই কার্ডের সঙ্গে ওই কার্ডের লিঙ্ক করার পরে এখন আবার এসআইআরের মাধ্যম দিয়ে এখন আমার দেশের জনগণকে, সাধারণ মানুষকে নাজেহাল করে বেড়াচ্ছে। এবং তার সাথে সাথে বিশেষ করে যেভাবে বিহারে চুরি করে ঢুকেছে, ক্ষমতা দখল করেছে, ঠিক ওইভাবে এই পশ্চিম বাংলায় চুরি করে আবার ঢুকার পরিকল্পনা করছে। যারা অসহায়, যারা খেটে খাওয়া মানুষ, যারা মূর্খ শ্রেণীর মানুষ, যারা গরিব শ্রেণীর মানুষ, যারা আপনার মানে একদম নিম্ন শ্রেণীর মানুষ, যারা আপনার কোনো সরকারি মানে আপনার আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, রেশন কার্ড বলেন, পাসপোর্ট বলেন, এসব সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই সমস্ত ব্যক্তিগুলোকে বাছাই করে তাদের নামগুলোকে ক্যান্সেল করছে, তাদেরকে ডিভোটার করার পরিকল্পনা করছে। তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব এখনের সময় আছে। যদি বাংলার মাটিকে যদি বিজেপি মুক্ত না করেন, যদি বাংলা থেকে বিজেপিকে না তাড়াবার ব্যবস্থা করেন, যদি বাংলার মাটি থেকে বিজেপি মুক্ত না করা হয়, তাহলে আগামী দিন এই বাংলার জনগণ শুধু মুসলমান বলে না, প্রত্যেকটা ধর্মের মানুষদের জন্য ভয়ঙ্কর দিন কিন্তু এই 26-এর পরে আসছে। অবিলম্বে আমরা বাংলার জনগণ, কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, দেখাদেখির দরকার নাই। আমাদের প্রত্যেকের, এতে আমরা দেশের নাগরিক, এই দেশের আমরা জনগণ, আমার এই দেশের আপনার সংবিধানকে রক্ষার স্বার্থে, দেশ সম্মানকে রক্ষার স্বার্থে আমাদের কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই বাংলাকে বিজেপি মুক্ত বাংলা গড়ার জন্য আমাদের রাস্তায় নামতে হবে।